গত বছরের বিশ্বকাপের মাত্র 7 ম্যাচে 24 উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন মোহাম্মদ সামি। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার, কিন্তু টুর্নামেন্ট মিটতেই চোটের কারণে ছিটকে যান তিনি। গোড়ালির সমস্যার কারণে অস্ত্রোপচার অবধি করাতে হয় তাকে। লম্বা সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রামী ছিলেন তিনি। চলেছে রিহ্যাব। অবশেষে তাকে প্রত্যাবর্তনের জন্য সবুজ সংকেত দিয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞরা। তবে ভারতীয় দলে ফেরানোর আগে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় শামির ফিটনেস পরখ করে নিতে চান নির্বাচকেরা। আপত্তি করেননি তারকা ফাস্ট বোলার। অংশ নিয়েছেন রঞ্জিতে। বাংলার হয়ে খেলেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও। অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বর্ডার গাভাস্কার ট্রফি। দুটি টেস্টের পর ফলাফল 1-1। পার্থে ভারত জিতলেও অ্যাডিলেডে সমতা ফেরাতে সক্ষম হয়েছে অজি শিবির। এখনো বাকি 3টি ম্যাচ। বুমরা, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানাদের মতো পেসাররা রয়েছেন ভারতীয় স্কোয়াডে। তবুও ব্রিসবেন, মেলবোর্ন বা সিডনির জন্য কি উড়িয়ে নিয়ে যাওয়া হবে মোহাম্মদ সামিকে? সোমবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক হেয়ালি জিয়ে রাখলেন। তিনি জানান ও লম্বা বিরতির পর মাঠে ফিরছে। মুস্তাক আলী ট্রফিতে খেলার সময় ওর হাঁটু ফুলে গিয়েছিল। ওকে সবসময় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমরা ঝুঁকি নিতে চাই না। যদি ও ফিট হয়ে যায় তাহলেই ভারতীয় দলে ফিরিয়ে আনা হবে। শামির উপর কোনো বাড়তি চাপ আমরা সৃষ্টি করতে রাজি নয়। শামির ফিটনেস নিয়ে অধিনায়ক যে এখনো সন্দিহান তা স্পষ্ট রোহিতের মন্তব্যে। কিন্তু বাংলার পেসার নিজেকে 100% ফিট বলেই মনে করছেন। সংবাদ মাধ্যম দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ফিটনেস ইস্যুতে রোহিতের সাথে শামির এক প্রস্ত বাদানুবাদও হয়েছে ইতিমধ্যে। এনসিএতে থাকাকালীন রোহিতের সাথে দেখা করে শামি। তখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলছিল। বৈঠক চলাকালীন তীব্র বাকবিতণ্ডা হয় দুজনের মধ্যে। রোহিতের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল শামির শারীরিক অবস্থা ও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলার বিষয়ে, তখন তিনি মন্তব্য করেছিলেন তা নিয়ে আপত্তি ছিল শামির। এর আগেও শামির হাঁটু ফুলে যাওয়ার কথা সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন রোহিত। মনে করা হচ্ছে তাতেই চটেছেন তারকা পেসার। মোহাম্মদ শামি আদৌ অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই কারো কাছে। তবে সেই অনিশ্চয়তা তার মাঠের পারফরমেন্সে প্রভাব ফেলেনি। আজ বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে অনবদ্য খেলে বাংলাকে জয় এনে দিলেন তিনি। বোলিংয়ের চেয়ে আজকের ম্যাচে ব্যাট হাতেই বেশি উজ্জ্বল তিনি। শেষ ওভারে সন্দীপ শর্মার বিরুদ্ধে বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি। অপরাজিত থাকেন 17 বলে 32 রান করে। মূলত তার ক্যামিওর সৌজন্যেই 159 রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিল বাংলা। বল হাতে একটি উইকেট পেয়েছেন তিনি। তবে আজ বাংলার জয়ের মূল নায়ক সায়ন ঘোষ। পেস তারকা 27 রানের বিনিময়ে নেয় 4টি উইকেট। শেষ ওভারে 11 রান দরকার ছিল চণ্ডীগড়ের। 7-এর বেশি খরচ করেননি তিনি।